হ্যাঁ আমাকে মাফ করে দিয়েন। হ্যাঁ এই এতটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট আমার। আমি চাই, আমার ভুল হয়ে গেছে। ঘটনা তো আমি শুনে পারিনি ভাই, আমি আসলাম কেবল। অনেক শাসন করছি, শোনে নাই, আর বিচার চাই, কঠিন বিচার চাই। প্রমাণ হলে সেটা তার ব্যবস্থা হবে রে ভাই, তার বিচার হবে, সমস্যা কি? অন্যায় করলে অন্যায় বিচার হবে না? অন্যায় করলে অন্যায় বিচার হবে। আর সারারা আসা তো এখানে আসছি আমি, যে কি ঘটনা কি সমস্যা এই জন্য আসছি। ওই ছেলেটা বারে ফোন দেয়, আমি আর কাছে শুনতে চাই, বলে না। আমি ছেলেটাকে বলছি, এই শোনো বাবা, তোমার বয়স হয়ে গেছে, তুমি এটা কাজ করিও না, এটা কিন্তু শোনান যায়। আসি কি যে বলেন, ওরা কয়জনক নিয়ে গেছি চুটকি দিয়ে, কতজনের সাথে আমি ইয়ে করছি আপনি এখনো জানেন না। এটা আমাকে বলছে, আমার নিজে বলছে বাবা। যখন আমার 3টা কিস্তি যায়, তখন উনি নতুন আসে এখানে। এবার আমার টাকা ছিল না, তো আমার স্বামী হলো ওনাকে টাকা বিকাশে দিতে চাইছিল, নাম্বারটা নিছিলাম, টাকা পাঠাইছে। তাই আবার উনি ফোন দিছে, আলতু ফালতু এগুলো কথাবার্তা বলে, আমার ভালো লাগে। আমার ভাই নাই, আপনি আমার বড় ভাইয়ের মতন। আচ্ছা তাহলে আপনি আমার ভাই বলে ডাকিয়েন। হুট করে কয় যে হলো তোমাকে আমি নাম ধরে ডাকতে পারি? তা আমি বলছি হ্যাঁ বোনের নাম ধরে ডাকতে পারেন, ডাকেন, সমস্যা নেই। আমি একটা আপনার কথা বলতে চাই। তাই তো বোন কথা বলতেই পারে, সমস্যা কি? মনিকা, তোমাকে আর আমার অনেক খুবই ভালো লাগে, তোমাকে আমি অনেক পছন্দ করি, ভালোবাসি। আমি কোনো উত্তর দেইনি, কাটি দিচ্ছি ফোন। দেখো তুমি যদি রাজি থাকো, আমরা দুইজন কলেজে ওখানে বিয়ে করতে বাসা ভাড়া নিয়ে থাকবো। ভালো বলতে কথা হয়েছে, কিন্তু আমি কখনো উনি খারাপ প্রস্তাব দিচ্ছে, কিন্তু আমি মানা করছি। এখন চাই, আমার ভুল হয়ে গেছে। কি এই যে এই জায়গায় শুনলাম যে হলো কিস্তিওয়ালা হলো ওই কিস্তি নিতে আসিয়া পরকীয়া সম্পর্ক করে। আমি দাঁড়িয়েপুরে কাজ করছি, দাঁড়িয়ে কাজ করি, কর্মী যাওয়াতে আমার ওখান থেকে নিয়ে যাচ্ছি। এখানে আপনারা কাজ কাম করেন, কোনো সমস্যা নাই। আমি তো চিনি না কোন সদস্য কিরকম। আসার মাঝে আমার 2-3 সপ্তাহ কিস্তি যেমন যায়, ওই আপাও কিস্তি দিয়ে আসে, দিতেছে বললো যে রাতে বলে আপনার ভাই টাকা পাঠাবে। আমি যে আপা, আমি বল রাস্তাঘাট চিনি না, আপনারা টাকাটা পাঠাই দিয়েন। সেদিন রাতে উনি টাকা পাঠিয়ে দিয়ে বললো যে টাকাটা গেছে ভাই। আমি হ্যাঁ ভাই যাচ্ছি। তারপরের দিন দুপুরবেলার কাহিনী, বিকেলবেলার কাহিনী, আমি আসলাম। আসার পরে এখানে মনে তো প্রচন্ড মাথা ধরছে। আমি আমার পরে এই যে চাচির রুমে আছে, চাচির রুমে আমি শুয়ে আছি। চাচি বললাম, মা আপনার রুমে শুধিলে কোনো সমস্যা হবে? বাবা না। ওই চাচি থাকা অবস্থা, চাচি দরজা জানলা লাগাই টাকাই দিয়ে আমি মনে তো শুয়ে আছি। শুয়ে থাকার পরে আর যখন কারেন্ট গেল, আমি চলে গেলাম। এখানে আর কেউ আসলো না, কেউ দেখলোও না। আর অন্য চাচিগুলো আসছে, এই চাচি ওই চাচি। আমি চাচি এদিকে ভেতরে আছে, মাথা প্রচন্ড কথা করতেছে বিধায় এখানে শুয়ে আছি। শুয়ে থাকার পরে আমি চলে গেলাম। আর উনি আমাকে 2 দিন ফোন দিছিল। আমি আপনি আমাকে ফোন দিলেন কেন? ভাই আপনার ভাই কি টাকা পাঠাইছে? আমি বলছি হ্যাঁ আপা, রাতে টাকাটা পাঠিয়ে দিছে। এই হয়েছে তার সাথে আমার কাণ্ডকীর্তি। বুঝলে নিজে আমাকে মনে যে এগুলো কথা বলছে, কিন্তু আমি ওগুলো এক্সপেক্ট করিনি। ঠিক আছে, আমার তো মনে যে মেয়ে একটা আছে ক্লাস 6-এ পড়ে, আমার চাকরি বয়স মনে হচ্ছে অনেক দিন। এখানে তো আমার ফার্স্ট টাইম। এখানে আসিয়া উনি বললো যে ভাই 5টা কিস্তি আমি একবার দেবো, তা আপনি আসেন, আগ্নি আসেন। আমি তো ভাই কিস্তিটা নিয়ে আসেন ভাই, এখানেও আগ্নি, এটাও আগ্নি। আমার নাম মোহাম্মদ জিকরুল আলম, বাসা নীলফামারী। এই যে বাড়িতে নিয়ে যা প্রায় আপনি আমার বউর সাথে খারাপ ব্যবহার করছেন কেন, এই কথা বলিয়া উনি আমাকে লাঠি দিয়ে আমাকে মারছে। 5টা কিস্তি উনি দেওয়ার কথা বলিয়া অগ্রিম দিবি, এই কথা বলিয়ে আমাকে ডাক দিল। প্রথমে উনি আসি আমার সাথে হ্যান্ডসাপ করলো, কথা বললো ভাই আমি আগে আপনার সাথে কথা বলছিলাম, আপনি কী নাম আপনার? বললো যে আমার নাম অমুক। তো ঠিক আছে ভাই, সালাম টালাম নিয়ে আচ্ছা ঠিক আছে কাজ কাম করেন, এই বলি আমার মনে বাড়ির মধ্যে ডাকে নিয়ে আমাকে যে এরকম আগে চিন্তা ভাবনা করি আমাকে মনে লাঠি দিয়ে মারছে। ভাই এখন আমি তো মাথার মধ্যে টুপি পরি দিয়ে তোমাকে আমি কথা বলি, আমার কথা কেউ বিশ্বাস করবে না। হ্যাঁ আমি চাই আমি যদি ভুল করে থাকি, আমি ভুল করছি, হ্যাঁ আমাকে মাফ করে দিয়েন। হ্যাঁ এই এতটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট আমার। এটা এলাকার তার স্বামী হচ্ছে, এটা আমরা এলাকাবাসী এটাই আসি শুনলাম। আসি ছেলে মেয়ে এখন এক জায়গাতে আছে, কিস্তিওয়ালারা এখন ওনার অফিস থেকে পুলিশ নিয়ে এসছে। আমরা এই এলাকাবাসী হিসাবে এটা আমরা সমাধান চাই। এটা আমাদের এলাকার একটা বদনাম, আমাদের এলাকায় যেন এরকম কোনো কিস্তিওয়ালা যেন আর কোনো দুর্ঘটনা ঘটাতে না পারে। আমরা একটা সুস্থ বিচার চাই। আমরা এনজিও গাক